আমরা সবাই তো কলা খেয়ে থাকি। আপনি কি জানেন এই কলা থেকে বিদেশিরা আরও কি তৈরি করে? আমাদের দেশীয় পদ্ধতিতে কলা চাষ করা আর বিদেশিরা ফ্যাক্টরিতে কলা চাষ করা সম্পূর্ণ আলাদা। আপনি যদি জেনে না থাকেন এই কলা থেকে বিদেশিরা কি তৈরি করে, তাহলে চলেন জেনে আসা যাক। কলা চাষের প্রথম ধাপ হলো উপযুক্ত জমি বাছাই করা। উপযুক্ত জমি বলতে যেখানে মাটির দোআঁশ বা বেলে দোআঁশ ধরনের হয়, যাতে পানি মাটিতে জমে না থাকে। জমিতে ট্র্যাক্টর দিয়ে কয়েকবার চাষ দেওয়া হয়, তারপর অর্গানিক সার যেমন গোবর বা কম্পোস্ট মেশানো হয়, আর এরপর আসে চারা রোপণের ধাপ। আধুনিক কলা চাষে সাধারণত টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি চারা ব্যবহার করা হয়। এগুলো ল্যাবেই তৈরি হয়, রোগমুক্ত হয় এবং একই রকম মানের ফল দেয়। প্রতিটি গাছের মাঝে নির্দিষ্ট দূরত্ব রেখে সারিবদ্ধভাবে গাছ রোপণ করা হয়, যেন প্রতিটি গাছ পর্যাপ্ত আলো, পানি আর পুষ্টি পায়। প্রথম কয়েকদিন গাছের উপর বিশেষ নজর রাখা হয়। এবার আসে পানি দেওয়ার পালা। আপনি ভাবছেন এত গাছে তো প্রচুর পানি লাগবে, কিন্তু এখানে প্রতিটি গাছেই পানি দেওয়া হয় একেবারে আধুনিক সিস্টেমে। ফার্মের নিচ থেকে পিঁপড়ার বাসার মতো পাইপ বসানো থাকে, যেটাকে বলে ড্রিপ ইরিগেশন সিস্টেম। প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় পানি যায় অল্প অল্প করে, ঠিক যতটুকু দরকার ততটুকু। গাছ যখন বড় হয় তখন শুরু হয় নজরদারি। এখন কাজ করে ড্রোন। উপর থেকেই দেখে কোন গাছে পোকা লেগেছে, কোনটা পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। তারপর সেই জায়গায় শুধু স্প্রে করা হয়, পুরো বাগানে না। এতে খরচও বাঁচে, পরিবেশও দূষণ হয় না। যখন কলা ধরে তখন এক একটা থোড় হয় বিশাল বড় আর ভারী। সেই থোড় যাতে রোদে বা পোকায় নষ্ট না হয় তাই পলিথিন কভার দিয়ে দেওয়া হয়। আবার গাছ যাতে ভেঙে না পড়ে তাই সাপোর্টও দেওয়া হয়। এবার গাছ থেকে কলা কাটার সময়। এখন আর কলা কেটে হাতে হাতে নিয়ে যেতে হয় না। কলার ফার্মে চলে কলা হারভেস্টিং মেশিন, যেটা কলার থোড় কেটে একদম বেল্টে তুলে দেয়। যখন বিশাল কলা ফার্ম থেকে কলা কাটা হয় তখন সেগুলো কাঁচা অবস্থাতেই ফ্যাক্টরিতে পাঠানো হয়, কারণ কাঁচকলা পরিবহনে সহজ, পচে না, আর কলা পাকার আগে প্রসেসিংয়ে বেশ খানিকটা সময় পাওয়া যায়। এরপর পাঠানো হয় ফ্যাক্টরি রিসিভিং জোনে। তারপর কলা চলে যায় ওয়াশিংয়ের উদ্দেশ্যে। এখানে প্রথমে কলাগুলোকে ঠান্ডা পানি, হালকা সাবান আর জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলা হয়, যাতে ধুলামালি, মাটি, পোকামাকড়ের দাগ সবকিছুই দূর হয়ে যায়। ধোয়ার পর আসে গ্রেডিং বা মান যাচাই। এখানে একটি অটোমেটিক মেশিন থাকে, যেটা কলার রং, সাইজ, দাগ এসব দেখে স্ক্যান করে। ভালো মানের কলাগুলো একদিকে পাঠানো হয় রপ্তানির জন্য, আর মাঝারি বা নরম কলা পাঠানো হয় ফুড প্রসেসিং এর দিকে। যেগুলো একদম খারাপ সেগুলো বাতিল হয়ে যায়। এবার আসে রাইপেনিং বা পাকানো। যেহেতু কলা কাঁচা অবস্থায় ফ্যাক্টরিতে আসে, তাই ফ্যাক্টরির ভেতরেই থাকে বড় বড় রাইপেনিং চেম্বার, মানে কলা পাকানোর ঘর। এই ঘরগুলোতে নির্দিষ্ট পরিমাণে ইথিলিন গ্যাস ছাড়া হয়, যেটা কলাকে ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পাকায়। পাকানো কলাগুলো এবার চলে যায় প্যাকেজিং লাইনে। এখানে মানুষের সঙ্গে সঙ্গে রোবোটিক আর্মও কাজ করে। কলা বাছাই করে এক একটা নির্দিষ্ট ওজনের বান্ডেলে ভাগ করে তারপর বক্সে ভরে। অটোমেটিক লেবেলিং মেশিন দিয়ে প্রতিটি প্যাকেটে দেশের নাম, তারিখ, ব্যাচ নাম্বার ইত্যাদি লেখা হয়। তারপর এসব বক্স চলে যায় কোল্ড স্টোরেজে, যেখানে তাপমাত্রা কম রেখে কলা বেশি দিন তাজা রাখা যায়। যেই কলাগুলো রপ্তানি করার যোগ্য না কিন্তু একেবারে ভালো, সেগুলো চলে যায় ফুড প্রসেসিং সেকশনে। ফ্যাক্টরিতে প্রসেস করা কলা দিয়ে বানানো হয় নানান ধরনের জনপ্রিয় খাবার। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো কলা চিপস। সাধারণত কিছুটা কাঁচা অবস্থার কলা কেটে সরু টুকরো করা হয়, তারপর ফায়ার মেশিনে ডিপ ফ্রাই করে বানানো হয় মচমচে চিপস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।